প্রতিবাদ এভাবেও করা যায়, এমনটাই প্রমাণ করলেন আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পুরস্কার প্রাপক পরিমল দে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র ভারতবর্ষ সহ অন্যান্য দেশের সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন দিকে লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি, কোথাও কর্মবিরতি, কোথাও মেয়েরা রাতের দখল নিচ্ছে, আবার কোথাও থানা ঘেরাও, কোথাও চলছে মোমবাতি মিছিল। এবার যেমনটা জানা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে এক নজিরবিহীন ঘটনা, বঙ্গরত্ন প্রাপক ফিরিয়ে দিলেন রাজ্য সরকারের বঙ্গরত্ন পুরস্কার। এমনই খবর উঠে এলো আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পুরস্কার প্রাপক পরিমল দে তার বঙ্গরত্ন ফিরিয়ে দিলেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, দেখো যেমনটা দেখা যাচ্ছে একেবারে নজিরবিহীন একটা প্রতিবাদ, বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন পুরস্কার প্রাপক। কি জানাচ্ছেন তিনি, কি ভাবনা থেকে তার এই বঙ্গরত্ন ফিরিয়ে দেয়া? আচ্ছা, প্রথমে অননা জানিয়ে রাখি, দেখো বিগত দিনে আরজিকর কলেজ ও মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নৃশংসভাবে ধর্ষণ এবং তার পরবর্তীতে খুন হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই গর্জে উঠেছে সমগ্র ভারতবাসী। এবং আরো দেখা যাচ্ছিল যে ভারতের বাইরে যে বিভিন্ন রাজ্যগুলি ছিল সেখানেও কিন্তু একইভাবেই কিন্তু সকলে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছিলাম যে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছে। এবং একদমই সেই ভিন্ন রূপ কিন্তু আলিপুরদুয়ার জেলায় দেখা গেল। আলিপুরদুয়ার জেলার 2019 সালে গান্ধী গবেষণা ও সাহিত্য নিয়ে কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন পরিমল দে তিনি। এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি আন্দোলনে নামতে পারছেন না, কিন্তু তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর ভাব নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কিন্তু তিনি মান্যতা দিতে পারছেন না। সেই কারণে মুখ্যমন্ত্রী থেকে পাওয়া বঙ্গরত্ন পুরস্কার 2019 সালে তিনি যেটা পেয়েছিলেন সেটা কিন্তু তিনি সম্পূর্ণভাবে ফিরিয়ে দিলেন। এবং যেমনটা আজ তিনি আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে এসে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি জানান যে তিনি বঙ্গরত্ন পুরস্কার পাওয়ার সময় তাকে 1 লক্ষ টাকার অনুদান দেওয়া হয় এবং তার সাথে তাকে একটি স্মারক দেওয়া হয়। সেই স্মারক এবং ওই অনুদান স্বরূপ 1 লক্ষ টাকা এবং যে সম্মান তিনি কিন্তু সম্পূর্ণটাই আগামীকাল ট্রেজারিতে গিয়ে জমা করবেন। এবং তিনি কিন্তু এও জানিয়েছেন তিনি এই বঙ্গরত্ন যে পুরস্কার, সেই পুরস্কারকে কিন্তু তিনি কিন্তু সম্মান জানান এবং সেই সম্মান জানিয়েই কিন্তু আজ তিনি এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন। অননা, একেবারেই তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো অনিশা, এই যে আলিপুরদুয়ারের একজন বঙ্গরত্ন প্রাপক তিনি তার পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, আলিপুরদুয়ারবাসী বিষয়টা ঠিক কিভাবে দেখছেন? হ্যাঁ, একদমই। দেখো, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু বর্তমানে এবারে নির্বাচিত বিধায়িকা হয়েছিলেন, তার পরবর্তীতে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের নেতা সৌরভ চক্রবর্তী তিনি কিন্তু জানিয়েছেন সম্পূর্ণটাই তার ব্যক্তিগত বিষয়, তিনি ব্যক্তিগতভাবে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন এবং তিনি কেন ফিরিয়ে দিলেন সেই সম্পূর্ণ মতামত কিন্তু তার নিজস্ব। সেই বিষয়ে কিন্তু তিনি কোনো রকম মন্তব্য করেননি। এবং আলিপুরদুয়ার জেলাবাসী, যেটা আমরা বিগত দিনে দেখেছি, যেখানে মেয়েদের রাত দখল, সেখানে আলিপুরদুয়ার জেলার শহরতলি থেকে শুরু করে গ্রামের থেকে শুরু করে বনবস্তি যে রয়েছে, যেহেতু আলিপুরদুয়ার জেলা জুড়ে একদমই অরণ্যে ঘেরা, সে সমস্ত বনবস্তিতেও কিন্তু দেখা গিয়েছিল যে রাত দখলের মেয়েদের লড়াই কিন্তু সকল নারী পুরুষেরা কিন্তু সমানভাবে এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন কলেজ, বিভিন্ন নাট্য মঞ্চ এবং বিভিন্ন নৃত্যশিল্পীরা প্রত্যেকেই কিন্তু এই প্রতিবাদে এগিয়ে এসেছিলেন। এবং আলিপুরদুয়ার জেলাবাসী কিন্তু এই আরজি করের ঘটনার কিন্তু দোষীদের শাস্তি চাইছেন। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, বিগত দিনে পলিটেকনিক পড়ুয়া একজন ছাত্র মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কিন্তু ফেসবুকে করেন। তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মী
কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে কমপ্লেন করে এবং তার পরবর্তীতে কিন্তু তাকে 14 দিনের জেল হেফাজতে নেওয়া হয়। অর্থাৎ এই সমস্ত দিকগুলি আমরা বিগত দিনে যদি দেখে থাকি তাহলে কিন্তু বোঝাই যায় যে আলিপুরদুয়ার বাসীও কিন্তু যথেষ্টই সোচ্চার রয়েছেন এই বিষয়টা নিয়ে যে আরজি করের ঘটনাতে যারা দোষী তারা যাতে শাস্তি পায়। এবং আজ যে পরিমল দে, যিনি বঙ্গরত্ন পুরস্কার প্রাপক এবং তিনি তার এই যে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, সেই বিষয়টা থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু তার এই পদক্ষেপে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। কেননা যেখানে একটি সাধারণ মেয়ে বা মেয়েদের যেখানে সম্মান হানি হয়েছে এবং সেই বিচার করতে এতদিন সময় লাগছে, সেখানে এই বঙ্গরত্ন পুরস্কার দিয়ে সম্মান করাটা কতটা যুক্তিযুক্ত, এমনটাই কিন্তু প্রশ্ন করছে ওয়াকিবহাল মহল। অরণ্যা। অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ, আলিপুরদুয়ারের বঙ্গরত্ন প্রাপক পরিমল দে তার বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর কাণ্ডে। আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ, কার্যত গোটা দেশ গোটা রাজ্য প্রতিবাদে সামিল হয়েছে। প্রতিটি পেশার প্রতিটি ক্ষেত্রের মানুষ, সেটা টলিপাড়া হতে পারে, অভিনয় জগৎ হতে পারে, সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবাররা, প্রত্যেকটি পেশার মানুষ, আইনজীবী থেকে শুরু করে নৃত্যশিল্পী থেকে শুরু করে নাট্যকার থেকে শুরু করে সমস্ত পেশার মানুষজনরা কিন্তু নিজেদের মতো করে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন। আর সেই একই ছবি দেখা গেল আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ারের বঙ্গরত্ন প্রাপক পরিমল দে তার বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে রাজনৈতিক বিভিন্ন দল, বিজেপি, তৃণমূল, সিপিআইএম নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার। কার্যত বিরোধী যারা রয়েছে বিজেপি এবং সিপিআইএম নেতৃত্বরা, তারা কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আর এবার রাজ্য সরকারের দেয়া বঙ্গরত্ন ফিরিয়ে দিলেন আলিপুরদুয়ারের বঙ্গরত্ন প্রাপক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা একদল তার পদত্যাগ দাবি করছে সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে। আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম।